হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমি আনবক্সিং করতে চলেছি মার্কিউ বাই ফ্লিপকার্টের মিনি রেফ্রিজারেটর, যেটার ক্যাপাসিটি হলো 90 লিটার। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। প্রাইস হচ্ছে আমার পড়েছে অ্যারাউন্ড 9000। কিছুদিন ধরে রিসার্চ করছিলাম ফ্লিপকার্ট, অ্যামাজনে, কিন্তু তেমন কিছু অপশান পাইনি। এটাই আমার একটু বেটার মনে হলো, কারণ এটাতে 10 ইয়ার্সের কম্প্রেসারের ওয়ারেন্টি আছে, যার কারণে। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। তো দেখতেই পাচ্ছ ফ্রিজটা দেখতে খুবই কম্প্যাক্ট, ছোট্টখাট্টো। অ্যাকচুয়ালি আমার এরকমই ফ্রিজ দরকার ছিল, যেটা কম স্পেস নেবে। আর বেশি মেম্বারও আমাদের নেই, অ্যাকচুয়ালি দুজন, তার জন্য এই মিনি ফ্রিজটা আমার দরকার ছিল। একটা জিনিস আমার একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, সেটা হচ্ছে এই কম্প্রেসারটা যদি নেট দিয়ে কভার করা থাকতো তাহলে বেটার হতো। কারণ ঘরে যদি ইঁদুর ফিঁদুর থাকে তাহলে ভেতরে গিয়ে পিকনিক করে ফেলবে অ্যাকচুয়ালি। ফ্রিজটি ইলেকট্রিক কনজিউম করবে 212 ইউনিট পার ইয়ার। কিছু করার নেই, একটু বেশি, বাট এই রেঞ্জের মধ্যে এর থেকে বেটার অপশান আর ছিল না। তো চলো ফ্রিজটা ওপেন করা যাক। ওপেন করার সামনেই চোখে পড়লো আমাদের এই ছোট্টখাট্টো একটা আইস চেম্বার, যেখানে মোটামুটি আপনারা 3 থেকে 4 কিলো মাছ রাখতে পারবেন আশা করি। ফ্রিজটি সেট আপ করে আমি আইস জমিয়ে দেখাবো কতক্ষণ কি সময় লাগছে। আর এইদিকে ডান দিকে দিয়েছে রেগুলেটর, যেটা আপনারা ওয়েদার হিসাবে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। তার নিচে দিয়েছে একটা সেলফ, আর এর নিচে দিয়েছে দুটো গ্লাসের সেলফ, উপরেরটা প্লাস্টিকের আর এই দুটো গ্লাসের। ওভারঅল বিল্ড কোয়ালিটি ভালো। আর সাথে দিয়েছে একটা আইস ট্রে আর একটা এগ ট্রে, যেটা ডিসেন্ট কোয়ালিটির। আরেকটা জিনিস হলো, ফ্রিজটায় কিন্তু কোনো ভেতরে লাইট নেই। ইউজার ম্যানুয়ালটা দেখে লাভ নেই। এই যে নিচের দিক করে ভেজিটেবলস রাখার জন্য প্লাস্টিকের একটা স্টোরেজ দিয়েছে, যেটা ডিসেন্ট কোয়ালিটির। আর যদি ডোরটার কথা বলি, তো ডোরে আপনারা মোটামুটি নিচের দিকে 2 লিটারের বোতল রাখতে পারবেন, উপরের দিকে 1 লিটারের থেকে ছোটো বোতল রাখতে পারবেন। তো চলো একটা দেখাই তোমাদের। এই যে আমাদের কাছে 1 লিটারের একটা বোতল আছে, এটা রেখেছি নিচের দিকে। এবার এটাই উপর দিকে রাখছি, দেখুন হচ্ছে না। আর ভেতর দিকে আরামসে রাখতে পারবেন। আর যদি ফ্রিজারের কথা বলি, তো 1 লিটার আরামসে ক্যাপাসিটি আছে। তো এই হলো আমাদের ওভারঅল ফ্রিজ। ভালোই লেগেছে আমার, খারাপ লাগেনি। 2 থেকে 3 জনের জন্য এনাফ। তো চলো এটাকে সেট আপ করি। সেট আপ করে এটা নয়েজ দেখি কতটা কি নয়েজ আসছে ফ্রিজ থেকে, আর আইসটাও জমিয়ে দেখি কত তাড়াতাড়ি আইস আমাদের প্রোভাইড করছে। তো ফ্রিজটি সেট আপ করে ফেলেছি। সেট আপ করার পর যদি নয়েসের কথা বলি, তো খুবই মাইনর নয়েজ, না বললেই চলে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর ভেতর দিকে আমি মোটামুটি সব কিছু রেখে 2 ঘন্টার মতো চালিয়েছি। চালানোর পর দেখছি সব কিছুই চিল্ড হয়ে গেছে, কোনো অসুবিধা নেই ফ্রিজের কুলিং নিয়ে। আর যদি ফ্রিজারের কথা বলি, তো এই বললাম 2 ঘন্টা রেখেছি, আইস জমে গেছে, কোনো অসুবিধা নেই, আপনারা চেক করতে পারেন। তো এই হলো আমার ওভারঅল ফ্রিজ। আমার খুব ভালো লেগেছে, আপনারা অবশ্যই কিনতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।